দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে ফুটেছে পদ্মফুল। বিপুল জনাদেশ নিয়ে 200-র উপরে আসন নিয়ে বাংলার মসনদে এবার বিজেপি সরকার। প্রত্যাশা মতোই মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন না হলেও ইতিমধ্যেই একাধিক জনহিতকর প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 4 মে ফল ঘোষণার পরেই একদিকে যখন তৃণমূলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে, অন্যদিকে রাতারাতি ছোট ফুল থেকে বড় ফুলে ঝাঁপ মেরেছেন বহু তৃণমূল কর্মী। গেরুয়া আবির মেখে রং বদল করে বদলার রাজনীতির প্রথম সারিতে অংশ নেয় তৃণমূল থেকে আগত নব্য বিজেপিরা। কিছু কিছু জায়গায় সন্ত্রাস লাগামহীন হয়ে পড়ে। অবশেষে শুভেন্দু অধিকারীর হুঙ্কারে কিছুটা হলেও কাজ হয়। ধীরে ধীরে কমতে থাকে এই বদলার সন্ত্রাস। এরই মাঝে এবার নতুন করে মাথাচাড়া দিল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বারাসাত বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হৃদয়পুরে বুধবার রাতে আচমকাই একদল দুষ্কৃতী হামলা চালায় বিজেপি কর্মীদের উপর। মুহূর্তের মধ্যে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। আসলে ঘটনাটা কি ঘটেছিল? সাহেব পাল, রিন্টু সর্দার, পিন্টু সর্দার, হ্যাঁ, তলোয়ার হাতে পাইপ সব কিছু নিয়ে আমাদেরকে মেরেছে। আমরা পুরো জানি না, আমরা বিজেপি কর্মী, ওরা অ্যান্টি সোশ্যাল, ওরা গাঁজা পাতা অনেক কিছুর ব্যবসার মধ্যে ইনভলভ আছে। এটা টিএমসির আমলেও আমাদের উপর অত্যাচার করেছে, এখন বিজেপির আমলেও এরা আমাদের উপর অত্যাচার করেছে। এই পুলিশ কদিন আগে এসে আমাদের থ্রেট দিয়ে গেছে আমরা যাতে পার্টি না করি। এই পুলিশ এসে থ্রেট দিয়ে গেছে আমাদেরকে আমরা যাতে পার্টি না করি, বিজেপি পার্টি যাতে না করি। আমরা মার খাচ্ছি, অনবরত দিনকে দিন মার খাচ্ছি। ঠেকা দিয়েছিলাম, বন্ধু বান্ধব ঠেকা দিয়েছিলাম, আমাকে তলোয়ার দিয়ে ঠেকা দিয়ে কোপ মেরেছে। পিন্টু সাহেব ওদের মেন মাথা, ওদের কোপ মেরেছে। আমি ঠেকা দিয়ে হাসপাতালে ভর্তি, ইমার্জেন্সিতে ভর্তি। অভিযোগের তীর রিন্টু সর্দার, পিন্টু সর্দার আর সাহেব পালের দিকে। কিন্তু কারা এই রিন্টু, পিন্টু এবং সাহেব? একদা তৃণমূল জামানায় হৃদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল শাসন করত এই সাহেব পাল এবং তার সহযোগী রিন্টু, পিন্টু সহ আরও অনুগামীরা। যখন ছোট ঘাসফুল শুকিয়ে যেতে শুরু করে, তখনই কার্যত হাওয়া বুঝে পদ্মর দিকে ঝুঁকে পড়ে এই সাহেব পাল এবং তার অনুগামীরা। তখন থেকে বিজেপির অন্দরমহলে চলছিল টানাপোড়েন। যদিও অনেকের মতে শঙ্কর চ্যাটার্জির বারাসাতে বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই দলের মধ্যে একটা বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল। বারাসাতের প্রার্থী হওয়ার দৌড়ে অন্যতম দাবিদার তাপস মিত্র বিক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে গিয়েছিলেন। পরবর্তীতে দলের নির্দেশ মেনে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেন। আর এখানেই লুকিয়েছিল দ্বন্দ্বের বীজ। যদিও এদিনের ঘটনার পর তাপস মিত্রের বক্তব্য, নব বিজেপি যারা তারাই আক্রমণ চালিয়েছে। ঘটনাটা শুনলাম, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে, কাউকে ছাড়া হবে না। আজকেই এটা আমি রাজ্যের নেতৃত্বকে জানাবো, যারা এই ধরনের কাজ করেছে। দুদিন আছে, 4 তারিখের পরে যারা তৎকাল বিজেপি হয়েছে তারা আমার জেলা সভাপতিকে হাত দেবে, আমার পুরনো কার্যকর্তাকে হাত দেবে। আমরা বরদাস্ত করবো না। আমি আইজিকে জানিয়েছি, এর ব্যাপারে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাপস বাবুর অভিযোগের তীর নব্য বিজেপির দিকে। শুধুমাত্র তাপস বাবু নয়, অন্যান্য দলীয় কর্মীদেরও অভিযোগ নব্য বিজেপিরাই আক্রমণ চালিয়েছে পুরাতন বিজেপি কর্মীদের উপর। এসব টিএমসি ছেলেদের নিয়ে আমাদের উপর হামলা করাচ্ছে। আজকে যারা আমরা এটাই পুরনো বিজেপি করেছি, পতাকা লাগিয়েছি, তাদের উপর হামলা করাচ্ছে। আক্রমণ প্রতি আক্রমণ রাতভর চলেছে হৃদয়পুর সহ একাধিক জায়গায়। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতেও চলে হামলা। আক্রান্ত হয়ে গুরুতর আহত হন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দার। প্রথমে তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে কলকাতায় স্থানান্তরিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যদিও এসবের মাঝেই অভিযোগ উঠেছে, খবর পেয়েও ঘটনাস্থলে পুলিশ দেরিতে পৌঁছেছে। খবর পেয়ে এসে পৌঁছান বারাসাত পুলিশ সুপার পুষ্পা। এই অবস্থা রাজ্যে এরকম বারাসাতে কি বলবেন ম্যাম? পুলিশ থাকাকালীন বারাসাত টাকি রোড এবং হাসপাতালের মধ্যেও দফায় দফায় চলে সংঘর্ষ। ঘটনা থামানোর জন্য একাধিকবার বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি বারাসাত থানা সহ বারাসাত পুলিশ সুপার পুষ্পাকে ফোন করেন। তখনও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের বাইরে। অবশেষে মধ্যরাতে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এই ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে বারাসাতবাসীর মনে। এই সংঘর্ষ নব্য বিজেপি এবং আদি বিজেপির মধ্যে নাকি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব?
দীপ সেন, জয় ঘোষ ও বিশ্বজিৎ হীরার রিপোর্ট, সময় কলকাতা।